সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি এবং সেই সাথে সাথে আমি একটি বৈকালিক চেম্বার করি যেটার নাম হেমাটোলজি সেন্টার। সেই হেমাটোলজি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আজ অমর 21শে ফেব্রুয়ারি। এই উপলক্ষে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে এই যে মাতৃভাষা নিয়ে আমাদের যে স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে 1952 সালের 21শে ফেব্রুয়ারি মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, সেই মুখের ভাষার দাবি আদায়ের লক্ষ্যে যে সকল ব্যক্তিগর্ব, বিশেষ করে রফিক, শফিক, জব্বার, বরকত তাদের বুকে তাজা রক্ত ছুড়ে দিয়েছিল, সেই তাদেরকে আমরা গভীরভাবে শ্রদ্ধা করি। আসলে 21শে ফেব্রুয়ারি আমাদেরকে মাথা নত করতে শেখায় না, মাথা উঁচু করে বাঁচতে শেখায়। 21শে ফেব্রুয়ারি থেকে আমাদের এই দেশের স্বাধীনতার যে সূর্য উদিত হয়েছে, আমি মনে করি স্বাধীনতা হয়েছিল 1971 সালে, কিন্তু সেই সূর্যটা উদিত হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। আর এই 52 সালের 21শে ফেব্রুয়ারি যে ভাষা শহীদরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছিল, শুধু বাংলাদেশে না আর কি, এটা কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে কিন্তু এটা পালিত হয় আর কি। অতএব এই ভাষা দিবসের যে ভাষা, এটাকে আমাদের সুসংহত, সুরক্ষিত করা আমাদের সবারই দায়িত্ব। কারণ একটি ভাষা আমরা বাংলা ভাষায় কথা বলি, সেই বাংলা ভাষার মধ্যে আরও অনেক ভাষা মিশানো হয় আর কিন্তু তাহলে সেই ভাষার মর্যাদা আর থাকে না। তাই আমরা কেউ কিন্তু এগুলো যে জেনে শুনে এরকম যে একটা বাংলার সাথে ইংরেজি এগুলো মিশাচ্ছি তা কিন্তু না, হয়তো সচেতন মনে, অবচেতন মনে কখনো কখনো এটা ঢুকে যায় আর কি। তো আমি আশা করব যে আমাদের জন্য ভাষা দিবস, যে অনেক রক্তের বিনিময়ে আমরা ভাষা পেয়েছি, সেই ভাষাকে আমরা সমুন্নত রাখার জন্যে আমি মনে করি যে আমাদেরকে আরও একটু সচেতন হওয়া দরকার এবং আমরা সবাই সেই সচেতনতাই আমি সবার কাছে আশা করি। আমার যেসব শুভান্নদায়ী আছেন সবার কাছে একটি অনুরোধ যে আমরা ভাষার মর্যাদাটাকে সমুন্নত রাখার চেষ্টা করি, সেটা আমার দেশে হোক এবং বিদেশে হোক, যেহেতু এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার সকল শুভান্নদায়ী এবং অনুরাগী সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।